দর্শক আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম ফারহান এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার সে অন্তর্গত গোমতী নদীর তীরে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার রেজবিয়া হাসানিয়া সুন্নিয়া জামে মসজিদ। সেই মসজিদের সবচেয়ে উঁচুতম জায়গা হলো এটাই। সেই জায়গাতে আমি বর্তমানে যে জায়গায় দাঁড়ানো আছি সেই জায়গাতে আমার এখানে কোমর পানি, আর ওদিকে যদি আমি যাই সেখানে হলো আমার এক বুক অর্থাৎ গলা পরিমাণ পানি আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গত কয়েকদিনে এই যে অতিবৃষ্টির কারণে এবং ভারতের সিকিমের ভয়াবহ ভূমিধসে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে যাওয়ার স্মরণকালে ভয়াবহ বন্যা কিন্তু এটি হচ্ছে। আপনারা আমাদের এই অঞ্চলটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটুকু কি হচ্ছে বা কিভাবে কি অবস্থানে আছে। এদিকে অতিবৃষ্টির কারণে আমাদের নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা সহ যে সকল জেলাগুলো আছে এগুলাতে অবস্থাটা খুবই ভয়াবহ। এবং আপনারা দেখতেছেন যে পানির যে তীব্রতা বা পানির যে গতির যে অবস্থানটুকু সেটা আপনারা আমার এই অংশটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে আছি গোমতী নদীর পাশে। আমাদের পিছনে যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন সেই মাদ্রাসার পিছনের অংশ হলো গোমতী নদীর যে পাড়টি, সেই পাড়টি অতিক্রম করে এখানে 11.75 মিটার পানির উচ্চতা বর্তমানে আমাদের এখানে আছে। আমাদেরকে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে যে ভারতের যে অবস্থানটুকু আছে, ভারতের বাঁধটি ভেঙে যাওয়ার কারণে আমাদের এই জায়গাতে পানির পরিমাণ বেশি। যদি আমরা এখানে একটু সন্দেহ বা অবকাশ আছে, যেটা হলো যে যদি ইন্ডিয়া থেকে ভারত থেকে পানির চাপ যদি আরেকটু বাড়ে তাহলে কিন্তু আমাদের এখানে দুই পাশে, এটা হলো আপনার আমাদের পিছনের অংশটা যদি একটু দেখাই তাহলে আপনারা দেখবেন এটা হলো আমাদের হাইওয়ে। সেই হাইওয়ের যে অংশটুকু এবং আমাদের অপোজিট আরেকটা হাইওয়ে আছে, সে দুইটার অংশ কিন্তু খুবই ভয়াবহ, ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। যদি কোনো কারণে যদি পানির স্রোতের কারণে এই জিনিসটুকু যদি এই বেড়িবাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু কুমিল্লা শহর সহকারে আশেপাশে যে অঞ্চলটুকু আছে সেগুলা কিন্তু অতিরিক্ত পানিতে প্লাবিত হয়ে যাওয়ার এবং ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100%।